পূর্ণ হয়ে গেল। আখতে একদিন সেই নূরে মোহাম্মদ দিয়ে জবাব দিল, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। ও তখন আল্লাহ কিতা করলা, নূরটারে নিয়া রাখলা কই বলে আরশে আজিম। এতে বোঝা যায় নূর সৃষ্টি করার পরে নূরের অংশ দিয়ে আল্লাহ আরশে আজিমরে সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া নূরে মোহাম্মদির থেকে আওয়াজ হওয়ার পরে আল্লাহ জন্নত আরশে আজিমর উত্তর পাশে, আমরা এটার লাগি দুনিয়ার হিসাবর লাগে উত্তর পাশে কিতাব লেখছেন উত্তর এক সাইটে আল্লাহ নূরে মোহাম্মদির আল্লাহ রাখি দিলা। তো নূরে মোহাম্মদির তো আরশে আজিমও রাখা। তখন আল্লাহ সৃষ্টি করলা ফরিস্তা। ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাই লইলা। ফরিস্তা এমন বাটে আল্লাহ বানাইছ এরা আমরা আল্লাহ খান নাই, খাওয়া পিয়া লাগে না, ঘুম লাগে না, বিবাহ লাগে না, কুটুম বাড়ি যাওয়া লাগে না, রেস্ট করা লাগে না, কিচ্ছু লাগে না, এরাই লাগিয়া ফরিস্তা। বুঝতে পারছেন নি মা? আমরা মাঝে মাঝে কই না আল্লাহ গো ফিরিস্তা চাবাল দেওয়া। ফিরিস্তা চাবাল মানে কিচ্ছু বুঝেন নাই গুর, তারে খাওয়াইলে খাইতো, হে বলে খাইতে পারে না, বলে একটা কয়। কিন্তু ফরিস্তার কিচ্ছু লাগে না, গুম নাই, খানি নাই, বিবাহ নাই, গড় লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ ফরিস্তা সৃষ্টি করছে। সেই ফরিস্তা সৃষ্টি করার পরে আল্লাহ আরো লক্ষ লক্ষ বৎসর গেল, কিতাব লেখছেন লক্ষ লক্ষ বৎসর গিয়ালে ও আল্লাহ চিন্তা ধারণা করলা, চিন্তা করলা যে আমি দুনিয়ার জমিনের মধ্যে আদম বানাইতাম। আদম এক জাতি, জমিনও আমি আল্লাহ বানাইতাম। ও আল্লাহ একদিন সারা ফরিস্তাগুলোর ডাক দিলা, জমা করলা, এরার পরামর্শ চাইলা। সব ফরিস্তাগুলোর পরামর্শ চাইলা। কইলা ও ফরিস্তাগণ, তুমি তাই তো আমি আল্লাহর জাতর উপাসনা করডায়, আমি আল্লাহর স্মরণ করডায়, ঠিক আছে, তবে আমি চাই আর আমি আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আমি দুনিয়ার জমিনও আরও এক জাত সৃষ্টি করতাম যারা কইন আদম। তুমি তাই ফরিস্তা, হেরা হইলা আদম। আল্লাহ যদি সৃষ্টি হইতে না আমরা কেউ আল্লাহ কইলা মনে নি না, আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আল্লাহ এই দুনিয়া বানাইছন, চাঁদ সূরজ গ্যালাক্সিস মহাকাশ সারা বানাইছন, আর জমিনও আদম রে দিছন। আদম জমিনে চল্ড একটা বাজার, বাজার না হয়ে যায়, কত সুন্দর এক বাজার চলে। কিন্তু আমরা সব সৃষ্টি করছেন, সব সৃষ্টি করার মালিক খালিক ওই লাগে আমরা আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে সাউন্ড বক্সটুকু বাড়ে দিন না ভিতরে দিম, বাড়ে দিম তাহলে মাত ক্লিয়ার আন না আন বুঝা জানি, যা বুঝা গেলে কই জানি সাউন্ড বক্স বাড়ে দিকে ভিতরে দিলে বাড়ি যায় মনে হন। আচ্ছা যাক, এর লাগিয়া তাহক তাহক সুন্দর চলে, মাত তো বুঝা যাচ্ছ না নি, সাউন্ড 8 সিসি করে একটু বেড়াচেরা করে, এমনি মাইক খুব সুন্দর চলে বালা। আচ্ছা যাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করলা ফরিস্তা হলরে। ফরিস্তা হলে আল্লাহর জিকির আজকার করডা। ও আল্লাহ কইলে আদম বানাইতা, আদম বানাইতা আল্লাহ কয়লা ফরিস্তা হলর পরামর্শ করল। পরামর্শ করন জানি বাড়িয়ে করে, কারণ পরামর্শ আল্লাহ ফরিস্তা হল লিয়া করছ। এর লাগি দেখকা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলর লইয়া পরামর্শ করলাম। আমরার ওলা পরামর্শর দরকার আছে। মসজিদের কাজ হইতো পরামর্শ, বাবা আওলা দখলর লইয়া পরামর্শ করক্ষা। বড় ভাই রইছেন, বাবা মারা গেছেন, বড় ভাইয়ে ছোটো ভাই ইন্তর লইয়া পরামর্শ করক্ষা। কোনো কাজের জন্য পরামর্শ করবা, যে কোনো কাজ করতে সময় কোনো সময় প্ল্যানিং করলা। যুবক ভাইয়ান খেয়াল করবা, কোনো কাজ করতে সময় একটু চিন্তা করিয়া ভাবিয়া কিছু মানুষের জিজ্ঞাসা করিয়া খোঁজ খবর লইয়া কোনো কাম আরম্ভ করবা। বুঝলেন, আর টাকা আছে যথামাটো আছে, কাম করলি তাও আমার ব্যক্তিগত হইলা না, ক্ষতি হয়ে যেতে পারে। পরামর্শ লক্ষ্য, পরামর্শ করলে একটা সুরাহা মিলে। আল্লাহ পরামর্শ চাইলা ফরিস্তা হলরে কইলা, আমার ফরিস্তা হল তুমি তাই তো আমার ইয়াদ করডায়, আমার উপাসনা করডায়, আমি আল্লাহর যাতে প্রকাশিত হওয়ার লাগি জমিনও চিন্তা ধারণা করলাম। একটা দুনিয়া আমি আল্লাহর যাতে বানাই লাইলাম, সেই দুনিয়ার জমিনও তোমাতান তাকে আলাদা বানাইয়া জমিনও আদম জাত ফাটাইতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ নিয়ত করছি রে বা ইরাদা করছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি জমিনও খলিফা বানাইয়া ফাটাইতাম। সারা ফরিস্তাগলে বাক্য কইলাম,
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আয় আল্লাহ, আপনি ফরিস্তা কল জমিনের মধ্যে আপনি জমিন খলিফা বানাইবা, এরা কিন্তু আমরা তাকে আলাদা কইতরা, এরা জমিন খালি ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা, ঝগড়া করবা। আল্লাহ, আপনিও আমরার লাগি যথেষ্ট, আপনার লাগি আমরা যথেষ্ট, আমরা সবসময় আপনার ইয়াদ কর্ম বলিতাম নাই। আল্লাহ কইলা না, তুমি তাই ফরিস্তা কলা আছো, তোমার তান একরকম সৃষ্টি করছি, হেরা হইব অন্যরকম, হেরা হইব গিয়া অন্যরকম। বলে আচ্ছা ঠিক আছে, বানাই কি দিয়া বানাইবা? বলে এরারে বানাইমু 60টা জিনিস দিয়া। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। আর তুমি তান ফরিস্তকলর আমি আল্লাহ বানাইয়া রাখছি আগুনের শালা দিয়া, আগুনের ফরত দিয়ে বানাইছো, আগুনের একটা অংশ দিয়া ফরিস্তা আল্লাহ বানাইছ। আর তোমার তান্ডে বানাইছি আল্লাহর হেরারে বানাইমু 4 জিনিস দিয়া। আচ্ছা বানাক্কা বলে মাটি আনো কি যাও। লম্বা আলোচনা ইনো মধ্যখানো জিব্রাইল সর্বশেষে, জিব্রাইল নাই আজরাইল সর্বশেষে রওনা দিলাম। জমিনের মধ্যে গিয়া মাটি আনলা কত জায়গার তাকিয়া? বলে 60 জায়গার তাকি মাটি আনিয়া বিশেষ করিয়া এমন এক জায়গার মধ্যে জমা করলা। আরব দেশে তাইফ এক শহর আছে বড় সুন্দর, সেই তাইফ শহরের পাশে এক জায়গা আছে, জায়গার নাম হইল ওয়াদি মুহররম। ওয়াদি মুহররমের মধ্যে 60 ধরনের 60 জায়গার মাটি আনিয়া আজরাইলে রেডি করলাম। বুঝাইতরানি আদম সৃষ্টি হয়েছেন দুনিয়ার ওয়াদি মুহররম। আমরা কেউ এর মনে হয় আসমানও মনে করি ও তাইফ তাকি আরো 10-12 মাইল দূরে এক জায়গার নাম আছে ওয়াদি মুহররম। গাড়ি ভাড়া করে কিছু হাজি অকল যাইন, আবও গেলে কোনোদিন দেখি আইবা। সেই ওয়াদি মুহররমের মধ্যে মাটি আনিয়া মারা হইল। বাক্কা লম্বা আলোচনা মারতে মারতে যেই সময় আদমের ফুরাফুরি কায়া বানাইলাইলা, নমুনা বানাইলাইলা, সুন্দর গঠন বানাইলাইলা, বানানির পরে দেখো পরে আল্লাহর বন্দেগান আদম রে যেই সময় সুন্দর করিয়া বানাইয়া মাটির মধ্যে আবার রাখছ। রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি আমরার সামনা একরকম বড় সুন্দর, কিন্তু ফিট বাজু দেখবা ফিটির মধ্যে কিছু একটা মাইর আছে। যে জায়গার মধ্যে আদম রে প্রথমে বানাইছিলা, যে খায়া বানাইছিলা, ফিটির মধ্যে মাটির একটা দাগ আসলো, মাইর আসলো। আজ পর্যন্ত সব আদমর ফিটির মধ্যে একটা মাইর আছে। ফিটির মাঝখানে একটা বাইন জুড়ি আছে রানি, আদমর বানাইছিলা ফয়লা মাটির তোয়ার পরে খায়া বানাইলা। এখন ই খায়া বানানির পরে আদমরে তো বিশেষ করিয়া সজদা করার লাগি তো কইসলা সব ফরিস্তগলের হল্লা না একজনে মুআল্লিমুল মালাইকা। তো আদমরে বানাই লইছ না, যাক ওখানো মাতিরাই তোরা আদম বানাইয়া হারলে ওই সময় আদমর ভিতরে জাহান দেব হইতো। 60 জায়গার মাটি আনছন গতিকে মানুষ 60 ধরনের, মানুষের 60টা গঠন আছে, মানুষের 60টা ধরন আছে। এর লাগে দুনিয়ার জমিন বাবা 3 জন 4 জন 5 জন আওলাদ ভাগ্যা, এক গঠনে 3 জন আওলাদ ভাই না, 5টা পাইলে 5টার 5টা গঠন। হজরতে আদমরে যেই সময় বানাইয়া রুহটা যেই সময় দিতা, মানে জানটা যেই সময় দিতা, এই সময় কোন দিকে দিলা? বলে মাথার তালু বা সর্বপ্রথমে জান দেওয়া হয়েছে। এর লাগে আমরা আর সারার মাথার তালু ইকান নরম, তালু বা রুহ দেওয়া হইল, জান দেওয়া হইল। দেওয়ার পরে রুহকে ভিতরে থেকে খানে দিবার যাচ্ছি। ফয়লা বাইর হয়ে গেল ডাইন খানোর দিকে, ফরে বাইর হয়ে গেল বাম খানোর দিকে, ফরে বাইর হয়ে গেল নাখর দিকে। 3 বার বাহির হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলারে বারু তুমি আদমের ভিতরে খেনে থাকো না? বলে আল্লাহ অন্ধকার, আমি অন্ধকারের ভিতরে আমি থাকতে চাই আর না। ও আল্লাহ জিব্রাইলরে অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও আর সে আজিমের মধ্যে গিয়ে আমার একটা নূরে মোহাম্মদী ভাই সেই নূরটা তুমি আনো, আনিয়া আদমর পেশানির মধ্যে তুমি লাগাইয়া দেও। যার কারণে জিব্রাইল আল্লাহর আদেশ কমে গেল আর সে আজিমর মধ্যে নূর আনিয়া যেই সময় আদমর কোন জায়গাত লাগাইলা? বলে পেশানির মধ্যে, কপালের মধ্যে যখন নূরটা লাগাইলাম, পেশানিত লাগাইছেন কপালো, এর লাগে কপাল লিখান সারার সুন্দর। সব আদমর সব মানুষ জন্ম হওয়ার পরে কপাল লিখান সুন্দর থাকে। খেয়রের ব্যতিক্রম বাদে এখানে বেহা হয়, অ্যাক্সিডেন্টে হয়, কোনো সময় মায়ে যতন করেন না গতিকে মাথা বেখা হয়ে যায়, কোনো সময় বাচ্চার কপালও বেখা হয়ে যায়, হয় না নি? কোনো সময় ডেলিভারির সময় দুঃখ দিলে কপালও বেখা হয়ে যায়, এই সময় একবারে নরম থাকে।
কিন্তু কপাল ফয়লা সবর সুন্দর, সব মঞ্চর কপাল সুন্দর। নূর লাগাইছিলাও কপালও। নূর যেই সময় লাগানি হইল, লাগানির সঙ্গে সঙ্গে হজরতে আদমর ভিতরে 4 নম্বর বার রুহটা দেওয়া হইল। দেওয়া মাত্র আদমর ভিতরে রুহটা রয়ে গেল, কি আর বাইর হইল না। হইল আল্লাহ আদমর ভিতরে রুহটা দিছো আমি নূরে দিলাই, কিন্তু ভিতর আলোকিত হয়ে গেছে, ফরস হয়ে গেছে, আমি আর বাহির হইয়ার না, আর বাহির হইল না। তখন আদম জিন্দা হয়ে গেলা। জিন্দা হওয়ার পরে লগে লগে উঠিয়া বসলাম। তাই বসছেন, বসার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাসি মারছেন। হাসি মারার লগে লগে নাকে দিয়ে আমরারও পানি বাহির হয়, একটা তরল বাহির হইল। ওটা আল্লাহ জিব্রাইল দেখইলা, জিব্রাইল আদমর নাকর পানিও ফুটাইন তুমি সমজিয়া রাখিলাও, হেফাজতে রাখো। খানো আদম সৃষ্টি করছেন, হৌ সময় নাকর পানি রেডি করিয়া হেফাজতে নাকর পানি উড়ান রাখছেন জিব্রাইলে, থান দায়িত্বে রাখা। ওই সময় জিব্রাইলে উঠিয়া কইলা আল্লাহ ই নাকর পানি ফুটাইন দি কিতা করতা? বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আনা বাফে আওলাদ দিমু, এটা দেখাইমু আমি আনা বাফে আওলাদ দিতাম পারি। আমি আল্লাহর যাতে আনা বাফে আওলাদ দিয়ে জমিনের মধ্যে দেখাইমু। বলে খিলা? বলে ফরে কিতা করবা? বলে আমি আল্লাহর যাতে এমন এক সময় আইব কিয়ামতর দিন, ও নাগর ফানি দিয়ে আমি আবার আল্লাহ তারার বাবারে পয়দা করম। হজরতে মরিয়মর গরব জন্ম হইলা হজরতে ঈসা রুহুল্লাহ মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম কিয়ামতর দিন দাবিদার হইবা আল্লাহ আমার তো স্বামী নাই, জমিনে বড় লজ্জিত আসলাম, আনা স্বামী আমার পেটের মধ্যে একজন সন্তান দিলায়। আর ঈসায় কইবা আল্লাহ আনা বাপে আমারে দিসলাই, গতিকে মানুষে কইলা আমার বাপ নাই, আপনি বুঝিন আমার বাপ খেনে দিলাই। আল্লাহ আমরার বাবা নাই, বেহেস্ত সব যাইত রাখে, ওর বাপ আসন মা আসন। বাপ গার্জেন দিয়ে ডাকিলায়, মা গার্জেন দিয়ে ডাকিলায়। আল্লাহ আমারে আপনি যেন কিলা আমার বেহেস্তর মধ্যে আপনি দিবাই। হৌ সময় কিয়ামতর দিন আদমর নাকর ফানিও ফুটান জিব্রাইলে সমালিয়া মূল রাখলা। ও ফুটান কিয়ামতর দিন নাকর ফানিত দেখিয়া মরিয়মর স্বামী আর আদমর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন একসঙ্গে বেহেস্ত দিবা। সুবহানাল্লাহ। বুধবাই তো রানিতে আল্লাহর লীলা। খানো নাকর ফানি তোয়া সমালিয়া আবো, আর আবো কিয়ামত হইয়ালে আবো সৃষ্টি হইতে আবো আর একজন ঈসা নবীর বাপ। ঈসা নবীর বাপও বানানি হইতো। ও আদম রে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, মাটি দিয়া বানানির পরে আল্লাহর জাতি উঠিয়া কইলা আদম বানাই লাইছে, কিন্তু আদম তাকে আরেকজনের দরকার। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেস্তর মধ্যে নিয়ে রাখলা। কোন জায়গায়? বলে আসমানো। আসমানের উপরে এক সুন্দর করিয়া জন্নতের মধ্যে আদম রে রাখলা। কইলা আদম কখনো তুমি বেহেস্ত কি বাইর হইবাই না, একটা গাছ আছে সেই গাছর তুমি বিলকুল কিনারাও লইবাই না। আদম সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। মা হাওয়ার সৃষ্টি করিয়া আদমর সামনে যখন আল্লাহ মহিলারে অত সুন্দর করে সাজাইলা, 62টা জেওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমর সামনে আল্লাহ। সুবহানাল্লাহ। 62টা জেওরাত। দেখো কা এর লাগি মা বই নকল সাজন, কোনো কন্যা দেখাইতে সাজাইয়া দেখাই নেন বালা করি সাজানি কইতে হিলা ঠগাঠগি না। মুখ যদি সুন্দর করে দোলা করিলেন ভাও বাজু কিছু হালাতা হইলুন হইতে জি না, হিলা ঠগিলা। জেওরাত লাগাইতা, জেওরাত জেওরাত লাগাইতে পারবা। 62টা জেওরাত লাগাইয়া মা হাওয়ারে আদমর সামনে যেমনে আনছন। 40 দিন পরে জন্ম হইল মা হাওয়ার। মা হাওয়া দেখি আদম চমৎকার কইলে আল্লাহ এই নিখে বলে এই নইলে একজন আদম আমি আল্লাহ সৃষ্টি করছি, তোমার হাড্ডিত তাকি আমি আল্লাহ সেই মহিলারে আমি বানাইছি, আর নাম হইল হাওয়া। বলে আল্লাহ খেনে বানাইছ? বলে তোমার লাগিয়া বানাইছি। বলে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সুন্দর নাই, আপনি সারা সুন্দর দিলাইছেন, আপনি হাওয়ারে আমার খেনে নাই। চার চল্লা আদমে তান কোনো সুন্দর নাই, জেওরাত উরাত কিচ্ছু নাই, খাড়ু সাড়ু চুড়ি চাড়ি সরা উড়াইতা কিচ্ছু নাই। হাওয়ারে সারা দিলাইলে আল্লাহ। ফাত্তর গাড়া খাফড় দেখছেন নি? কিয়ামতর দিন জন্নত বেহেস্তি খাফড় থাকবো মহিলাগুলোর ফাত্তর গাড়া। অর্থাৎ দুনিয়াতে আই গেছে, আইসে না পঞ্চায়েত এর লাগি লইয়া দিন জানি দুনিয়াত কিছু মানে বুয়া মাহুর কলার হান পঞ্চায়েত ফাত্তর গাড়া খাফড় থাকবো। জন্নতি খাফড় হইব, লেবাস হইব ফাত্তর গাড়া, সুন্দর সুন্দর ফাত্তর গাড়া। এর কারণে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর লাগলো। জেওরাত দেখি অত জেওরাত দিছেন 62টা, কিতাব লেখা
62টা জেওরাত লইয়া ইয়া আদমর সামনে হাজির সুন্দর ইয়া আল্লাহ মানে আদমর সুন্দর লাগতো দেখে তাই কইলা আমার কিচ্ছু নেই খালি সারা সুন্দর হন দিলাইলে আল্লাহ কইলা আচ্ছা তোমারে দিয়ার আদম বেহেশতর মধ্যে ঘুমাইছেন ঘুমানির পরের দিন একটা ঘুম তাকি উঠিয়া দেখুন হজরতে আদমর মুখ দাড়ি ফুটি গেছে গিয়া তাই অবাক হয়ে গেলা তাই না বোন হাম জানই না বলে আল্লাহ আমার মুখ ইতা কিতা ফুটিছে আপনি হক্কা বলে এগুলা তোমার সুন্দর দিলাম বলে সুন্দর দিছনি জন্নতর মধ্যে গিয়ে গ্লাস বা চাইলা চাওয়ার পরে যেমনে দেখছেন আগে আসলা একরকম এখন হয়ে গে লাগে অন্য রকম যেমনে দাড়ি দেখছেন দেখিয়া কইরা আল্লাহ আর কোনো সুন্দর লাগতো নাই আমার সুন্দর হয়ে গেছে গিয়া মুখের মধ্যে আপনি দাড়ি ফুটাইয়া দিলাইছো সুবহানাল্লাহ এর লাগে পুরুষের মুখর সৌন্দর্য হইল মুখর দাড়ি দ্বারা দাড়ি রাখিলাইলে সাইবস্তর মানুষ হয়ে যায় এর লাগে দাড়ি দিয়া পুরুষের সৌন্দর্য আর মহিলাদের সৌন্দর্য হইল গেছে ওরাত আদম রে আল্লাহ বানাইলা চার জিনিস দিয়া 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে হাওয়া 4 নম্বরে হাওয়া মাটি পানি আগুন হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ আদম রে বানাইলা সেই আদম হাওয়ার গড় থাকি আল্লাহ জমিনের মধ্যে আরেকটা সিস্টেমে আবার জমিনের সন্তানাদি দেওয়া আরম্ভ করলাম এখন আদম তো মাটিত আর মা হাওয়া হইলা হাড্ডিত আদম হইলা মাটি থেকে সৃষ্টি আর ও আদমর মাটি থেকে মূল সৃষ্টি মাটি হাওয়া হয়ে গেলে হাড্ডি আর হাড্ডি তাকিয়া সৃষ্টি হইলে এখন আদম হাওয়া ও দুইজন থাকি আল্লাহ আরেক নতুন সিস্টেমে দুনিয়ার জমিনও আবার সৃষ্টি আরম্ভ করলাম কিন্তু আমরার মূল সৃষ্টি হইল গিয়া মাটি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন আল্লাহ আবার কইতরা কোরআন এক জায়গাত ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন তুমি দেন বিশ্বাস রাখিও ইয়াকিন রাখিও আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি মূল তোমার সৃষ্টি লাগে মাটি আমরা মূল সৃষ্টি আদম না নেই আদম হন্ত কিন্তু সিলসিলা আরম্ভ হয়েছে আদম ও আল্লাহ কইলা মাটি তোমার লাগে মূল সৃষ্টি পরে কিন্তু বদলাইছে কিলা বদলাইলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন আমি আল্লাহর যাতে ওই আদম তাকি আর একটা নুতফা বানাইলাম আদম তাকি নুতফা বানাইলাম মানে পুরুষের বীর্য যেটা আছে আর মহিলাদের অভাব যেটা আছে এই দুইটা মিশ্রিত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর একটা সিস্টেমে তোমাদের আবার বানাইলাম বলে খিলাম এখন দেখো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের যেটা এটার তাকি আল্লাহর যাতে হাড্ডি বানায় আর মহিলাদের অভাব তাকি সন্তানাদির মাংসরে আল্লাহ বানায় আবার আল্লাহ ঘোষণা করেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা আমি আল্লাহর যাতে সেই নুতফা যেটা আছে পুরুষের সেই নুতফাটারে আমি সময়ে সময়ে ক্রমান্বয়ে পরিবর্তন করিয়া থাকি প্রথমে এটা রাখি 40 দিন পরিবর্তন করিলাই আমি খুন দ্বারা বা রক্তর দ্বারা এরপরে আরও 40 দিন হওয়ার সাথে সাথে আমি মাংসর দ্বারা পরিবর্তন করিলাই লাগি প্রথম 40 দিনের ভিতরে আল্লাহর যাতে খুন দ্বারা পরিবর্তন হয় এটা আবার খুনে পরিণত হইয়া রক্তর দ্বারা আলাকা মানে হইল রক্ত আর মুদগা মানে হইল গিয়া মাংস ফরর 40 দিন মাংস তারপরে আল্লাহর যাতে হাড্ডি যেটা হাড্ডিরে মাংস দিয়ে গুড়িয়া আমি মানুষের একটা আকার মহিলার পেটের মধ্যে বানাইলাই 43-এ 1 মাস 20 দিন 4 মাসের ভিতরে ফুরাফুরি মানুষের সুরত আমি আল্লাহর যাতে মায়ের পেটে দান করিলাই সুবহানাল্লাহ কত সুন্দর সিস্টেমে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন আমরারে কত সুন্দর প্রথম 40 2 নম্বর 40 3 40 120 দিন হইল 4 মাস হওয়ার পরে আবার রুহ দেওয়া হয়েছে না মার পেট মা বোনগুলোর জিজ্ঞাসা করলে বুঝতে পারবা 4 মাসের 3.5 মাসের গর্ভবতী মহিলার পেটর সন্তান আছে তাই গর্ভধারিণী মহিলা তাই হইতে পারতা না সন্তান আছে কিন্তু কি লড়ে না আবো লড়াছড়া নাই আবো জান দেওয়া হয়েছে না প্রথমে রক্ত বাদে হইল মাংসর এক শাখা মাংসর টুকরা এরপরে আবার মা হাড্ডি দিয়া মানুষের টাকচার বানাইয়া মাংস দিয়ে আল্লাহ গুড়িয়া রাখি দিলা আর 43-এ 120 দিন হওয়ার পরে ও আল্লাহ চিন্তা ধারণা করলা রুহটা দিতা রুহটা ও দেওয়া হইতো জানটা ও দেওয়া হইতো
একজন ফরিস্তারে আল্লাহ ফাটাইয়া দেন, যাও ও আমার ফরিস্তা হল দুনিয়ার জমিন অমুক মহিলা গর্ভধারণ করছেন, মহিলার সন্তান পাইদা, তাদের বড় আশা সন্তানের মালিক হইতা, যাও গিয়া দেখিয়াও চান গিয়া এই মহিলারে ছেলে দিতাম না মেয়ে দিতাম, ওখান খবর খান্তা লইয়াও। বিশেষ করে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করিলাইয়ার, তখন একজন ফরিস্তা যাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসবা, এই সময় স্বামী স্ত্রী যে দুইজন আছেন তাদের মনের খবর ফরিস্তা হলে লইবা। একজন ফরিস্তা যাইবা ডায়েরি এন্ট্রি করবা, ও সময় 340-120 ভিতরে 4 মাসের ভিতরে ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। যখন ফরিস্তা গিয়া কইবা আল্লাহ এই মহিলারে আপনি কি দিতা, ছেলে দিতা না মেয়ে দিতা, আল্লাহ কইয়া দিবা। তখন ফরিস্তা কইবা বড় তারা আশা করছেন একজন মেয়ে সন্তান পাইদা, বলে তে লেখিলাও মেয়ে, তখন লগে লগে মেয়ের গঠন ধরি লাইব। আর যখন কইবা ছেলে, ছেলের গঠন মায়ের পেটের মধ্যে ধরিলাই, তখন ছেলে মেয়ে নির্ধারিত হয়ে গেল গিয়া। ও একজন ফরিস্তা ডায়েরি এন্ট্রি হয়ে যায়, এন্ট্রি এলে আর বদলিত না, কন্যানি ম্যাজিস্ট্রেটে কলম মারি আনলে আর না 20 বছর সাজা তুমি হাইকোর্ট যাও। করিমগঞ্জের জজে যদি লেখে তোমার 302 দ্বারায় তুমি দোষী সাব্যস্ত, তোমার আমি 20 বছর সাজা দিলাম, লগে আরও 2000 টাকা বা 50,000 জরিমানা, বাদে যত খান্দ মাথা আছাড় হইতো না, তুমি হাইকোর্ট যাও, কলম মারি দিছি আমি, আরও উপর লেভেলে যাও, আমার উপরে আসুন আরও হাইকোর্ট হয় না সুপ্রিম কোর্ট যাও, সুপ্রিম কোর্ট হয় না রাষ্ট্রপতির কাছে যাও না লাস্ট, হলো আপিল হয় না যায় আপিল হয়। কিছুদিন আগে একটা আপিল হয়েছে, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টরও এক মহিলা, তার স্বামী জেল, কিন্তু মহিলা বড় কম বয়সী, 2টা বাচ্চা, স্বামীর জেল হয়ে গেছে 20 বছর, হত্যাকারী আর মার্ডারে। তখন হাইকোর্ট আপিল করছেন, বড় মারাত্মক মার্ডার, হাইকোর্টে নাকুশ করে দিছে, বহাল রাখি দিছে 20। গেলা সুপ্রিম কোর্টে এটারে বেশ গুরুত্ব দিছে না, এটা ছোটো ছোটো কেস এটা বেশ গুরুত্ব দিছে। তা তো বড় বড় আপনার ক্রাইম কেসগুলা, বড় বড় কেলেঙ্কারি কেস লে সুপ্রিম কোর্টে, ইটা কেস বেশ গুরুত্ব দিছে না, হনও নাকুশ করিল। এখন তো 20 বছর বেটা তো খাটতেও লাগে, বেটি বড় চিন্তাত পড়ছে। আখতে একদিন ও বেটির তা খবর পাইছেন, ফুরাতন এক ম্যাজিস্ট্রেট তাই নাবার রিটায়ার্ড করলিছন, ফুরাতন এক ম্যাজিস্ট্রেটে কইলা গো কিতা খবর পাইলাম, ওলা তুমি ওলা বলে ওলা জি আমি বড় কষ্ট করি আর, বলে তুমি এক কাম করিও, তোমার এড্রেস পুব তার লইয়া ফটো উঠো তার লইয়া একদিন আমারও না আইও। ও গেলা ম্যাজিস্ট্রেট এখন বালা কাম করছেন, কিতা করছেন, ও ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন ইংলিশে, ম্যাজিস্ট্রেট তো এটা ইংলিশের অভিজ্ঞতা আছে, তা বহুত LLM করতে হইতে বহুত স্মার্ট ইংলিশ লাগে। LLM করছেন, ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন বড় সুন্দর করে, লেখিয়া কইলাম ওখান এক উকিল দিয়া ওখান রাষ্ট্রপতির কাছে জেলা যায়, তা উকিলে কইতে পারবে তা কোন সিস্টেমে যায় রাষ্ট্রপতির কাছে, আর এখান ফরওয়ার্ডিং করা লাগবে তোমার এরিয়ার কোনো মন্ত্রী দিয়া MLA দিয়া সই করাই ফরওয়ার্ডিং করাইতে লাগে। করাই আল্লাহর বন্দি মোটামুটি ওখান আটি 1 মাসে লাইন করিয়া ফসাইছে, গিয়া পৌঁছিছে রাষ্ট্রপতির কাছে পৌঁছিছে। যেমনি রাষ্ট্রপতি মেমোরেন্ডাম এখান দেখছে, অ্যাপ্লিকেশন দেখছে, দেখিয়া রাষ্ট্রপতির চকুর বানি আইছে, মানে অত দুঃখ করে গাওয়া গাইয়া দিছে যেন একজন অসহায় বেটি মানুষ, জামাইয়ের সাজা হইল, হাইকোর্টেও কিচ্ছু হইল না, সুপ্রিম কোর্টেও না, অসহায় বেটি আমি একজন মহিলা স্বামী হারা হিসাবে বড় সন্তান লিয়ে কষ্ট করে বড় দুঃখে জীবন যার, ইটা রাষ্ট্রপতি যেমনি দেখছে, রাষ্ট্রপতির লগে লগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডাকিয়া হন্ত কি অর্ডার আইছে, তার এক কাম করো, খালাস দেবো ওই জাকি মানুষ। সুবহানাল্লাহ, ও বেটা 3 বছরের ভিতরে খালাস হয়ে গেছে, 20 বছর 3 বছর রয়েছে। এর লাগে কলম মারি দিলে ম্যাজিস্ট্রেট এগু বদলে বাক্কা দূর ওই সময় লাগে, আর আল্লাহর কলম যে এগু বদলে কিতায় বদলে, দোয়ায় বদলে। আল্লাহর কাছে কাকতি মিনতি করতা, সুপারিশকারী দরতা, নবীরে দরতা, ওলি আল্লাহ দরতা, দরিয়া খান দিতা, উকিল দরিয়া খান দিতা, ও আল্লাহ কলম বদলাইলা। সুবহানাল্লাহ, বদলে রানি মাঞ্চর কত কষ্ট দিন গেছে খান দিছ। ইলে আমি এক বেটি মানুষ পাইছি, স্বামী মরি গেছন, 6টা বাচ্চাইন ভালিছন, মাঞ্চর বাড়ি খাম কাজ করি করে, আইস বেটির বাড়িত গাড়ি দেখছি উঠানো 4 খান, আইস বলতে আর 6 বছর আগে দেখছি, 2 বছর আগে যেসা খানো এক জায়গা ত্রিপুরার দ্বারা 4 খান গাড়ি, 3 হুয়ার 3 খান বাইক, আর বড় গাড়ি এখন 4 খান, 8cc গড় বেটি হজ করি আসছে। দেখাই কত কষ্ট করি বেটি হুয়াইন ভালিছে, কিন্তু আল্লাহর বান্দির এখন দনের অভাব নেই, আল্লাহ বদলাইছেন রি, আল্লাহ সপ্তাহ পারে। এর জন্য যদি কারোর
ছেলে সন্তান মেয়ে সন্তান পাওয়ার ইচ্ছুক থাকে, মহিলা গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে যখন জানা হয়ে যাইব তখন নফল নামাজ বেশি করিয়া পড়কা। নফল 2 রাকাত 4 রাকাত হাজত নামাজ পড়িয়া হোক, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করো, আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দান করো। এইভাবে ছেলে বা মেয়ে সন্তানের জন্য দোয়া করকা। এরপরে আরেকজন ফরিস্তা যাইন, হজরতে আলী তাকি বর্ণিত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, একজন ফরিস্তা যাইন গিয়া কি করেন, এই বাচ্চার 4টা আজলের মধ্যে জিনিস লেখিলেন, মানে তার মুকদ্দরও 4টা জিনিস লেখা হয়। 1 নম্বরে লেখন তার হায়াত কতটুকু হইব, 2 নম্বরে তার মৌত কীভাবে হইব, 3 নম্বরে তার রিজেক কতটুক, 4 নম্বরে সে নেককার হইব না বদকার হইব। সন্তানের 4টা জিনিস ডায়েরিত লেখা হয়েছে। আরেকজন ফরিস্তা লেখন, একজনে ছেলেমেয়ে নির্ধারিত করেন, 2 নম্বরে ডায়েরিত লেখন তার হায়াত কেমন হইব, মৌত কীভাবে হইব, রিজেক কতটুকু হইব, আর নেককার হইব না বদকার হইব। নেককার সন্তান বদকার সন্তানও আসন। নেককার দেখতে বুঝা যাইব, সন্তান চলা চরিত্র দিনে দিনে ভালো হইব, মা বাবার ফরমাবর্দার আওলাদ হইব। ও সময় ফরিস্তা যান, আবার জান দেব হইছেন, এর আগে আরেকজন ফরিস্তা যান, যাবার পরে গিয়া লেখিলেন, এই সময় মা বাবা দোয়া করতা বেশি করি, আল্লাহ আমরারে যে সন্তানের মালিক বানাইতে, আল্লাহ সন্তানের হায়াত জমিনের মধ্যে বাড়াইয়া দিও, আল্লাহ আমরা সন্তানের মৌত কোনো দিন অ্যাক্সিডেন্ট অবস্থা করিও না, আল্লাহ আমরার সামনে সন্তানটে মরা নিয়ে ইলা দেখাইও না। 2 নম্বরে হইতে আল্লাহ আমরা সন্তানের রিজেক বাড়াইয়া দিও, রিজেক কখনো কমি করিও না, আল্লাহ আমরার নেক সন্তান বানাইয়া দিও, বদ সন্তান বানাইয়া জমিনে আমরার শর্মিন্দা করিও না। 4টা দোয়া করতাম মা বাবায় বিশেষ করিয়া। আর 3 নম্বরে থাকছে গিয়া আরেকজন ফরিস্তা যায়, এই ফরিস্তায় রুহ লইয়া যান, 3টা অন্ধকারের ভিতরে নিয়া রুহটা নিয়া দিয়ান। 1 অন্ধকার হইল মহিলার পেটে অন্ধকার, 2 নম্বর হইল গিয়া সন্তানের ভিতরে আরেকটা অন্ধকার, 3 নম্বর জান যে বাক্সে থাকে, যে জায়গার থাকে সেই জায়গাটা হলো আরেকটা অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে নিয়া রুহটা যেই সময় নিয়া দিয়াইলা, কোন সময় দেন 4 মাস তাকে অতিক্রম করিয়া 4 মাস 10 দিনের ভিতরে রুহটা দেওয়াই যায়। যেই সময় জান দেওয়াই গেল তখন মহিলার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ করিলাই। সুবহানাল্লাহ। 4 মাস 1 তাকিয়া 120 দিন বা 21 তাকিয়া 121 থেকে 130-এর ভিতরে জান দেওয়াই যায়, মানে 4 মাস 10 দিনের ভিতরে জান দেওয়াই যায়। ও 4 মাস 10 দিনের ইদ্যত আয়, ইদ্যত আছে না নেই? স্বামী মরি গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতা মহিলা হলে, মানে ও স্বামীর কোনো সন্তান নেই, এটা প্রকাশ হয়ে যাব। স্বামী মরছন, তান পেটে কোনো সন্তান আসেনি, 4 মাস 10 দিন গেলে গিয়া তান সন্তান নেই, এটা প্রকাশ হয়ে যাব গিয়া। এর লাগে হইল ইদ্যত 4 মাস 10 দিন। আর কেউ যদি বিবি তালাক দিলেন, ইগুর হইল ইদ্যত 3 মাস 10 দিন। ওলারানি পঞ্চায়েত জানা আছে তো, 3 মাস 10 দিন আর 4 মাস 10 দিন ও পাইলা। এখন সন্তানের জান দেওয়া হয়ে গেল গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন জানাইন আপনারে আমারে আল্লাহ কইতরা, ও আমার বন্ধকল তোমরা জানিয়া রাখরে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিলা নাশুকরি করো রে, নাফরমানি আমার লাগি করো। তোমরা একদিন মরা আসলা রে, আমি মরার থাকি তোমরা আমি জিতা করলাম। তোমরা রূহ জগত আসলা, কিচ্ছু জানো না বুঝছো না। আমি আল্লাহ তোমরারে মরার থাকি মার পেটের মধ্যে আমি সুন্দর করে তোমরারে জিতা করলাম। এখন মার গর্বে তুমি যখন জান দিলাইছে, তুমি জিততে হয়ে গেছো, তোমার খাওয়ার প্রয়োজন আছে, তুমি খাইতে পারতাই নাই, তোমার মুখ তো মুখের দিকে আমি খাওয়াইলাম না। মহিলাদের মাসের বেমারটারে বন্ধ করিয়া সেই রক্ত তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া, মায়ের নাভির লাগি সম্পর্ক করিয়া রক্ত খাওয়াইয়া, রক্ত তোমারে দিয়া আমি ছোটো মার পেটের মধ্যে ছোটোর থাকি তোমার আমি বড় করলাম। আমি আল্লাহর যাতে তোমারে অতটুকু হেফাজতে রাখলাম, দুনিয়ার জমিনও কোনো কিচ্ছু নষ্ট করতে পারছে না, কোনো ফুকেও ধরতে পারছে না, কোনো কীড়ায় তোমারে মারতে পারছে না। মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমারে রাখলাম, মাথাটা উপর দিকে রাখছি না, মায়ের পেটের মধ্যে তোমার মাথাটা নিচের দিকে রাখলাম, কোনো অসুবিধা হয়েছে না। এমনি আমরা মাথা তলে দিতে পারবো না 10 মিনিট লটকিয়া, জি পারবেন যায় না, ক্ষমতা নাই। মার পেটো সারা আসলাম মাথার তলে দিয়া, মাথা উপরে দি নাই, মাথাটা আমরার নিচ দিকে আসলাম কিভাবে সজিদার হালতে,
লম্বা না, এইভাবে ব্যান্ড হইয়া আমরা সব মার পেটের মধ্যে আসলাম বাবা। এর লাগে আল্লাহ এখন তোমার আমি সজদার হালতে মার পেটের মধ্যে রাখছি রে বন্দা। জমিনও তুমি আসিয়া আমি আল্লাহর জাতরে সজদা করতাই, গতিকে মার পেটও থাকা অবস্থায় সজদা শিখাইলাইলাম। ও বন্দা, মার ভিতরে এমন একটা জায়গার মধ্যে, এমন একটা তলির মধ্যে রাখলাম, তুমি তলির তাকি ফাটিয়া বাহির হইতেও পারলাই না। এমন একদিন আমি তলির তাকি তোমার এবার করলাম কোন দিন? জমিনে তুমি আসার সময় রে বন্দা, এর আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে আমি তোমারে রাখলাম। যেই দিন তোমার জান দিলাইলাম মার পেটে, তোমার শরীরের চেতনাই গেল লড়াছড়া আরম্ভ করলাই, ফাও লাড়িলাই, হাত লাড়িলাই, কোনো সময় মাথাও পর্যন্ত লাড়িলাই। তোমার জান দেওয়ার পরে মার পেটে থাকতে সময় কত মারে তুমি কষ্ট দিছ হয়তো তুমি জানো না। মা জননী হকলে কইতে পারবা, সন্তানের জান দেওয়ার পরে আমরার মা হকলে কত কষ্ট করছেন বাবা। সন্তানের লড়াছড়ার কারণে পেটও কত বেদনা করছে, বুকুত কত বেদনা করছে। রাত্রিবেলা ঘুমাইছেন বেদনার কারণে মহিলার অনেক সময় ঘুম ভাঙ্গি গেছে গিয়া, রাত ঘুম ভাঙ্গিছে 3টার সময়, কোনো সময় 12টার সময়। দিনের বেলা কাজ কাম করতে কোনো সময় বেদনা ধরছে। মা জননী তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত, কিংবা তো 9 মাস 10 দিন পর্যন্ত একজন জীবিত মানুষ আর এক জীবিত মানুষরে সঙ্গে লইয়া জীবনটা কাটাইছে। ওরে আল্লাহর বন্দেগান, তারপরে বিশেষ করিয়া জানিয়া রাখরে বন্দা, তুমি জমিনও আসতাই, আসার সময় তোমারে মারে বহুত দুঃখ দিয়ে আসলাই। জমিনও আসার সময় তোমার মারে তুমি ফাও দিয়া বহুত দুঃখ দিয়া কষ্ট দিয়া আইছ। মা সন্তান হকলে মারে দুঃখ দিয়া আইন যখন জন্ম দিতে সময় মা জননী হকলে বড় কষ্ট পাই। আল্লাহর বন্দেগান, অতটুক পর্যন্ত আমি আল্লাহ ইহসান করলাম, তোমরা কিভাবে আমি আল্লাহর জন্য না ফরমানি করিয়া থাকো, না শুকরি করিয়া থাকো। আল্লাহর বন্দেগান, যার জন্য একজন মহিলা সন্তান যেই সময় ডেলিভারি কেস যখন আরম্ভ হয়, প্রসবের বেদনা যেই সময় চালু হয়ে যায়, এই সময় সন্তান জমিনও জন্মগ্রহণ করার সময় মা জননী জীবনে কতটুক কষ্ট করে এটা মায় জানে। জন্ম যেই সময় গেল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে নেফাসি হালত খুন মহিলার অবিরত 30-40 দিন পর্যন্ত যায়। কোনো মহিলার 20 দিন 25 দিনও বন্ধ হয়ে যায়, তবে তার হদ হইল গিয়ে উর্ধে 40 দিন। 40 দিন পর্যন্ত মহিলার ব্লাড যাইতে থাকে, খুন যাইতে থাকে। এক তো মার পেটে থাকা অবস্থায় মার ব্লাড আপনার শরীরে দেব হয়েছে, একদিকে কমে গেছে ব্লাড মহিলার, আর জন্মের সময় আরও ব্লাড কমছে, এর কারণে সন্তান জন্মর পরে